সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিডিএ 9-10। আমি তোমাদের ইংলিশ ম্যাম, প্রীতি ম্যাম। আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো। তো ক্লাস 9-এর আজকে ফার্স্ট লেসনটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা, সেটা আজকে পড়াবো। তো তোমাদের এই পড়াটা পড়ার পরে আশা করছি কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা সেই ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো চলো শুরু করি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা। মনোজ দাস কে ছিলেন সেটা একবার দেখে নিই, অথরের সম্পর্কে একবার দেখে নিই। তাহলে মনোজ দাস, তার জন্ম 1934, মানে 1934-এ তার জন্ম। তিনি এখনো বেঁচে আছেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি ছিলেন ইন্ডিয়ান রাইটার, কিন্তু বিলিঙ্গুয়াল মানে দোভাষী ছিলেন, দুটো ভাষাতেই তিনি লিখতেন। কিসে কিসে? উড়িয়া আর ইংলিশ, দুটো ভাষাতেই তিনি লিখতেন। He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. তিনি অনেক কিছু লিখেছিলেন, নোভেল, শর্ট স্টোরিজ, পোয়েম আর ট্রাভেলগ আর আর্টিকেল হিস্ট্রি অ্যান্ড কালচারের উপরে। তাহলে তিনি বিশেষত হিস্ট্রি আর কালচারের উপরে তিনি উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরি লিখেছেন, মানে ছোট গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, আর নানা রকম ট্রাভেলগ মানে হচ্ছে ভ্রমণ কাহিনী লিখেছেন, আর বিভিন্ন আর্টিকেলও লিখেছেন। তো এই যে টেক্সটটা আমরা পড়বো ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে, সেইটা কি মানে সেটা একটু ছোট করে বলে দিই। ভোলা গ্র্যান্ডপা হচ্ছেন এমন একজন, তোমরা বোধহয় ক্লাস 7-এ পড়েছো আঙ্কেল পজারের একটা গল্প। তো ইনিও না সেই রকম খানিকটা, ইনি ওই রকমই ভুলে যান সবকিছু। তো আঙ্কেল পজার যেমন একটা ছবি টাঙাতে গিয়ে অনেক ভুল করছিলেন এবং লোককে দোষারোপ করছিলেন, এরকম করছিলেন। ইনি হচ্ছেন সবকিছু ভুলে যান, দিয়ে ভুলভাল বর্ণনা দেন, এবং তার ফলে অনেক নানা রকম হাসির ঘটনা, নানা রকম ঘটনা ঘটে। তো সেইগুলো নিয়েই মানে ভোলা গ্র্যান্ডপার কিছু ওই ভুলে যাওয়ার কারণে যা যা তিনি ঘটিয়েছেন কাণ্ড, সেইগুলো একটু একটু করে দেওয়া আছে। তো দেখি কি লেখা আছে না। This text is an edited version of Das's short story, which narrates Bhola Grandpa's hilarious adventurous scene through the eyes of a young man who had known him closely. তাহলে কার চোখ দিয়ে ভোলা গ্র্যান্ডপার গল্প আমরা দেখব না? একটা ইয়াং ম্যান, একটা বাচ্চা ছেলে, মানে ছোট ছেলে, যুবক, যে ভোলা গ্র্যান্ডপার খুব কাছের লোক, তার চোখ দিয়ে, তার মতে বা তার বর্ণনা অনুযায়ী ভোলা গ্র্যান্ডপার যে কিছু কিছু কীর্তিকলাপ, কাণ্ড কারখানা, সেইগুলো গল্পের মাধ্যমে দেওয়া আছে। দি সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা। তাহলে ভোলা গ্র্যান্ডপার যে সরলতা আর ভুলে যাওয়ার রোগ, এইটা নিয়ে provides an element of humor on which the story hinges. তাহলে বলছে যে এই স্টোরিটা কিভাবে দাঁড়িয়ে আছে না, ভোলা গ্র্যান্ডপার যে ভুলে যাওয়ার রোগ বা যে সরলতা, সেটার জন্য যা যা কাণ্ড ঘটে, সেগুলো নিয়ে হাসির কিছু জিনিস তৈরি হয়, হাসির মুহূর্ত তৈরি হয়, সেইগুলোকে এই গল্পে তুলে ধরা হয়েছে। তো আমরা তাহলে ইউনিট 1 বলে কিছু নেই, এমনি আছে। তো আমরা তাহলে প্রথমটা শুরু করি টেক্সটে। তাহলে দেখো প্রথমেই বলছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। আওয়ার মানে বলছে যিনি ন্যারেটার তিনি হচ্ছেন ভোলা গ্র্যান্ডপার খুব ক্লোজ একটা যুবক। সে ভোলা গ্র্যান্ডপার মানে সম্পর্কে বলছেন যে ভোলা গ্র্যান্ডপা আর তার স্ত্রী ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, মানে তাদের ওই গ্রামের ওয়েস্টার্ন দিকে, একদম শেষ প্রান্তে বাস করতে, পশ্চিম দিকে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের হাটটাকে, মানে তাদের কুড়ের ঘরটাকে ছায়া দিয়েছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ওই বকুল গাছটাতে আবার অনেক, মানে একদল বাঁদর থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিডন্ট মাইন্ড ইট। মানে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী সেটা নিয়ে কিছু মনে করতেন না। তারা দুজনেই খুব ভালো ছিলেন, মনের দিক থেকে সরল ছিলেন। তাই জন্য ওখানে একটা বকুল গাছ ছিল, যে বকুল গাছটা পুরো তাদের কুড়ে ঘরটাকে ছায়া করে রেখেছিল, এবং সেই বকুল গাছে অনেকগুলো বাঁদরের, মানে একদল বাঁদর থাকতো, সেটাতেও তারা কিছু মনে করতেন না। এবার দেখো বলছে, ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। আমরা একটা চন্দ্রাকলিত রাতে, মানে জ্যোৎস্না রাতে আমরা ফিরছিলাম একটা ফেস্টিভ্যাল থেকে, একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। তখন রাস্তাটা ছিল লং, মানে অনেকটা রাস্তা ছিল, আর ফগি মানে ছিল কুয়াশাচ্ছন্ন, মানে রাত হয়ে গেছে সেই জন্য কুয়াশাতে ভর্তি। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। আমি, মানে সে বাচ্চা ছেলে,
তাই সে মানে পরে হয়তো গল্পটা ডেসক্রাইব করছে, তার আগে যখন এই ঘটনাটা ঘটে তখন সে ভিলেজের যে চৌকিদার, মানে গ্রামের যে চৌকিদার, তার কাঁধে চেপে আসছিলেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, একটা হঠাৎ করে একটা চিৎকার বা কান্নার মতন সুরে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলেন হঠাৎ। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, ওই দলে মানে আমাদের দলে যারা যারা ছিলেন তারা সবাই অবাক হয়ে গেলেন। উই হল্টেড, আমরা হল্ট দিলাম। হল্ট মানে হচ্ছে আমরা বলি না বাসের হল্ট, তো কোথাও যাওয়ার সময় তো অনেক একটা লং জার্নির মধ্যে যদি যেখানে যেখানে থামা হয় সেটাকে হল্ট দেওয়া বলে, মানে হল্ট বলে। তো সেখানে আমরা হল্ট দিলাম, থামলাম। Inquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. এনকোয়ারি করে জানা গেল, মানে যে জানা গেল যে কি হয়েছে না, ভোলা গ্র্যান্ডপা তার ইয়েকে, ওই নাতিকে নিয়ে গেছিল ওই উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বডি, সে তার দুটো অফ দ্য বয় সরি ওই সেই ছেলেটার দুটো আঙুল সে খুব শক্ত করে ধরেছিল। এইভাবে ধরো হাঁটছে, আঙুলটা শক্ত করে ভোলা গ্র্যান্ডপা ধরেছিল তার নাতির আঙুল। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, সে বুঝতেও পারেনি যে কখন ওই আঙুলগুলো স্লিপ কেটে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতনই হাঁটছেন, মানে এইভাবে হাঁটছেন, হাঁটতে হাঁটতে যে কখন আঙুলগুলো বেরিয়ে গেছে সেটা উনি বুঝতেই পারেননি। আঙুলগুলো যে কখন বেরিয়ে গেছে তার হাত থেকে সেটা উনি বুঝতেই পারেনি, উনি আবার ওইভাবেই হেঁটে চলেছেন, এতটাই উনি ভোলা মনের, তো তাই তার নামও ভোলা। কি, হ্যাঁ, তারপর দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তখন কেউ জিজ্ঞেস করলো, তারপরে তাকে কেউ জিজ্ঞেস করলো যে সে কি ধরে আছে, হাতে এইভাবে যাচ্ছে আর কি, কি ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট এ ওয়েল, সে তার গ্র্যান্ডসন নাতির কথা মনে পড়েছে, মানে ধরে বলছে, জিজ্ঞেস করছে একজন যে কি ধরে আছেন আপনি হাতে, কিছুই তো নেই, তার নাতির আঙুল দুটো ছিল, সেটা কখন স্লিপ কেটে বেরিয়ে গেছে। উনি বুঝতেও পারেননি, যখন একজন জিজ্ঞেস করেছেন যে আপনি কি ধরে আছেন, তখন তার মাথায় এসেছে এই মা, আমার তো নাতি ছিল এখানে, আমার হাতে হাত ধরেছিল, কোথায় গেল। তখন উনি রিয়েলাইজ করলেন যে কেউ একটা, মানে নাতি চলে গেছে। তারপরে নাতির কথা মনে পড়ার পর সে জোরে চিৎকার করেছিল। মাই ফাদার চুজ টু শার্প আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি, বলছে আমার বাবা দুজন খুব তীক্ষ্ণ, মানে যে গল্পটা বলছে তার বাবা ওই পার্টিতে ছিলেন, সে খুব দুজন খুব তীক্ষ্ণ চোখওয়ালা, মানে যাদের অবজারভেশন পাওয়ার খুব ভালো, যারা খুব ভালো দেখে শুনে খুঁজে আনতে পারে, সেরকম দুটো লোককে চুজ করলেন আমাদের ওই দল থেকে, উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ওই ফেস্টিভ্যালে আবার ফেরত যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তারপরে অনেক পরে ওই ওর নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে কি করেছে, একটা নিরাপদ, একটা খুব কমফোর্ট একটা শেল্টার, একটা আশ্রয় নিয়ে নিয়েছে একটা মানে গরুর পেটের নিচে, মানে গরুর পেটের নিচে সে বসে আছে, খুব সুন্দর একটা শেল্টার সে পেয়ে গেছে, ওখানে গিয়ে বসে আছে, সেটা জানা গেল, তাকে পাওয়া গেল। এবার নেক্সট দেখি, বলছে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, সে বলছে আমার মনে আছে যে ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে আরেকটা হাসির ঘটনা, মানে একটা ঘটনা ঘটে গেল, তার নাতিকে সে হারিয়ে ফেললো, বুঝতেও পারলো না যে নাতি নেই, আঙুল কখন ক্লিপ কেটে চলে গেছে জানে না, একজন জিজ্ঞেস করার পর তাকে সে তারপর বুঝতে পারলো যে হ্যাঁ নাতি আমার হাত থেকে বেরিয়ে গেছে। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর তার নাতিকে পাওয়া গেল একটি গরুর পেটের নিচে। নেক্সট এবার আরেকটা ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটছে না, রিলেটেড বাই মাই ফাদার, মানে ওর বাবার সাথে রিলেটেড, যে গল্পটা লিখছেন যিনি ন্যারেটর, তার বাবার সাথে রিলেটেড ঘটনা। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন, এটা হচ্ছে একটা রেনি আফটারনুনের ঘটনা, মানে একটা বৃষ্টি বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা প্রচন্ড এক্সাইটেড হয়ে, প্রচন্ড উৎসাহিত হয়ে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তার বাবাকে বললেন যে আর তার বাবাকে এবং তাদের বন্ধুদেরকে বললেন যে সে নাকি, মানে ভোলা গ্র্যান্ডপা নাকি একদল জলদস্যুকে দেখেছে, দস্যুদেরকে দেখেছে। They were boring a large box under one of the sand dunes on the seashore by our village. তারা নাকি একটা বড় বক্স ওই ওদের ভিলেজের, ওই ওদের গ্রামের কাছে যে একটা বিচ আছে, মানে ওই নদীতে সমুদ্রের তীর আছে, সেইখানে নাকি খুব ওই বালির সরিয়ে তারা ইয়ে পুঁতছে, বড় একটা বক্স তারা পুঁতছে বালির নিচে।
Moonlight, sorry. At once, father and his friends started looking for the hidden treasure. সঙ্গে সঙ্গে তার বাবা এবং তাদের বন্ধুরা খুঁজতে শুরু করলো যে ওই হিডেন ট্রেজারটা মানে গুপ্তধনটা কোথায় আছে। ইভিনিং পাস্ট অন টু নাইট, রাত মানে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, খুঁজে পেল না। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘ দিয়ে, যেহেতু রেনি একটা আফটারনুন ছিল বললাম, তাহলে মেঘ আছে, মেঘ থেকে মুনলাইট আসছে মানে আলো আসছে চাঁদের। এ প্যাক অফ জ্যাকালস ওয়ার হলিং, একদল শেয়াল খুব চিৎকার করে ডাকছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা একদম মিডনাইটও পেরিয়ে গেছে মানে মধ্যরাতও পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো যে সেখানে কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, সেটা ছিল একটা পুরোটাই একটা স্বপ্ন মানে স্বপ্নের গল্প যেটা তিনি দেখেছিলেন তার মিড ডে ন্যাপ মানে তার দুপুরে যখন তিনি ঘুমাচ্ছিলেন, ছোট্ট করে ঘুমিয়েছিলেন, তখন সেই ঘুমের সময় তিনি একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই গল্পটি তিনি বলে ফেলেছেন। তিনি ভেবেছেন যে ওটা সত্যি, ওটা আসলেই সত্যি ছিল না। তাহলে কি দাঁড়ালো, যে সে এত কিছু বললো যে নাকি দস্যুরা নাকি এসে বড় বক্স পুঁতছেন, এই করছে সেই করছে, কিন্তু সেগুলো কিছুই আদতেই নয়, সেগুলো সব ভুয়ো, সেগুলো সব মিথ্যা। তো এটা একটা হলো। আর একটা ফানি ইনসিডেন্ট গেল ভোলা গ্রাম্পা সম্পর্কে। এবার আর একটা ফানি ইনসিডেন্ট দেখবো। ওয়ান্স ভোলা গ্রাম্পা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, বলছে একদা ভোলা গ্রাম্পা বিরাট অ্যাডভেঞ্চার করতে গেছিলেন সুন্দরবনে, বিরাট রোমাঞ্চ করতে গেছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন, সেই সময়ে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগাররা খুব ঘোরাফেরা করেন গভীর জঙ্গলের মধ্যে। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন, তাহলে পিপলরা কি করে মানে মানুষজন কি করে খুব এই ব্যাপারে খুব সচেতন থাকে। সরি, মানুষজন খুব সচেতন থাকে এই ব্যাপারে যে বিশেষ করে রাতের পর মানে সূর্য ডুবে যাওয়ার পর আর তারা একা একা কোথাও যায় না, সবাই গ্রুপে গ্রুপে দলবদ্ধ হয়ে কোথাও যেতে হলে যায়। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ওইখানে সুন্দরবনে একদিন বিকেলে তিনি উইকলি মার্কেট মানে সাপ্তাহিক যে মার্কেট হয় মানে হাটের মতো, হাট থেকে আসছেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স, হঠাৎ একটু দূরে, অ্যাবাউট 5 ইয়ার্স মানে 5 গজ দূরে, বিহাইন্ড হিম তার পিছনে 5 গজ দূরে, হি হার্ড দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, সে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের একটা বাঘের আওয়াজ শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা গ্র্যান্ডপা ঘুরলো পিছন দিকে আর দেখতে পেল যে বাঘের চোখটা জলজল করছে আর তার দিকেই সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর কি হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ভোলা গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে একটা কাছাকাছি একটা বট গাছ ছিল সেখানে উঠে পড়েছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, তাহলে ওই কি হলো, ও উঠে পড়েছে, এবার রয়্যাল বেঙ্গল টাইগার কাছে যেতে পারে না, সেই জন্য কে করছে না ওই গাছটার মানে গুড়ির চারপাশে সে প্রায় 100 বার মতন ঘুরপাক খেল আর ডাকলো, চিৎকার করলো, রোড মানে গর্জন করলো। Then it settled down under a bush without taking his eyes off him, বলছে তারপরে সে কি করলো, ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা একটু দূরে একটু ঝোপের মধ্যে বসলো, কিন্তু তার দিক থেকে চোখ কিন্তু সরায়নি, মানে ভোলা গ্র্যান্ডপার দিকে কিন্তু তার চোখ আছে, ঠিক আছে, কাছে একটু দূরে বসেছে কিন্তু চোখ আছে, তার দিকেই তাকিয়ে আছে। উইথ নাইট ফল, যখনই রাত নামলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, আস্তে আস্তে বনটা জঙ্গলটা আস্তে আস্তে আরো নিস্তব্ধ হয়ে যাচ্ছে আর আরো অন্ধকার হয়ে যাচ্ছে। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল যে ওই টাইগারটা তার ইয়েটা মানে লেজটা নাড়াচ্ছে আর সেইটা শুকনো পাতার উপরে লেজ মানে লেজে নাড়ানো খড়খড় একটা শব্দ হচ্ছে। আওয়ার্স পাস্ট, তাহলে সময় মানে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইন অফ ডোভস, তাহলে ডাবস মানে ঘুঘু পাখির ডাকে ডন ব্রোক মানে ভোর ভাঙলো, মানে হচ্ছে যে সকাল হচ্ছে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এলো গাছ থেকে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন দ্য মাউন্ট আ লিটল ওয়ে, একটা স্তূপাকার মতন জায়গাতে একটা লোকের দল ছিল, কিছু লোক সেখানে দাঁড়িয়ে ছিল।
Bhola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. Bhola Grandpa ওই মাউন্টটা মানে ওই স্তূপের মতন ঢিপির মতন জায়গাটাতে সে উঠলো, উঠে ওই ফার্স্ট ম্যানতে সেখানে যে প্রথম লোকটাকে দেখতে পেলো তাকে জিজ্ঞেস করলো, মানে জিজ্ঞেস না তাকে রিকোয়েস্ট করলো কিছুটা জল তাকে দেওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, তার ওই লোকটা কিন্তু দেখতে পেলো যে ওই বাঘটা ওয়েট করছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, সে প্রচন্ড কনফিউজ হয়ে গেছে যে কি মা ওখানে বাঘ আছে আর ও নেমে চলে এসে এখানে জল চাইছে, অবাক হয়ে গেছে। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? বলছে হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলেন যে আপনার সিক্রেটটা কি, আপনার গোপন কি রহস্য আছে আপনার মধ্যে যে আপনি পাশ দিয়ে পেরিয়ে চলে এলেন একটা বাঘের পাশ দিয়ে আর আপনাকে কিছুই করলো না। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং হিজ ইটস লিম অ্যান্ড ইয়নিং, তখন ওই বাঘটা গা ভাঙছে, গা মোড়া দিচ্ছে আর হাই তুলছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা গ্র্যান্ডপা মনে পড়লো এ বাবা আমি তো মানে টাইগারটা তো ওখানে আছে, আমি তো ভুলেই গেছি, ও ভুলেই গেছে, ভুলে চলে এসেছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা তখন মনে পড়ার পরে সে তার জ্ঞান হারিয়ে ফেললো, অজ্ঞান হয়ে গেল, মানে এতটাই ভোলা যে মনেই নেই যে টাইগারটা ওখানে বসে আছে, ও পাশ দিয়ে পেরিয়ে চলে এসছে, টাইগার ওকে কিছু করেও নি আর ওরও মাথাতে ছিল না। হি রেন ব্যাক হোম, সঙ্গে সঙ্গে সে ছুটে পালিয়ে গেল ঘরে বা যেখানে ছিল আর কি সুন্দরবনে ওখানে। হাফ আ সেঞ্চুরি লেটার, কিছু না সরি মানে প্রায় 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তাহলে ভোলা গ্র্যান্ডপা আমাদের সকলকে ছেড়ে একদিন সকালবেলায় চলে গেলেন কত বছর বয়সে না 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের বয়স্ক যে স্ত্রী ছিল সে খুব কষ্ট পেল, দুঃখ পেল এবং বিলাপ বকলো। ল্যামেন্ট মানে হচ্ছে ভুল বকা। সি সেড উইথ আ সাই, সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলছে দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বলছে নিশ্চয়ই ওই বুড়ো লোকটা মানে ভোলা গ্র্যান্ডপা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে, তাই আমাদেরকে ছেড়ে চলে গেছে বা মারা গেছেন। তাহলে কি দাঁড়ালো না ও মানে একে তো ভুলে যাচ্ছে নিজের নাতির হাত ছেড়ে চলে যাচ্ছে কখন সেটা জানে না, নেক্সট আবার কি হলো না একটা স্বপ্ন দেখেছে, দিবা স্বপ্ন, সেটাকে সত্যি ভেবে সবাইকে বলেছে যে এখানে গুপ্তধন আছে, এরা আমি দেখেছি যে দস্যুরা নাকি ওখানে ঢুকিয়েছে, সেটা খোঁজার পর দেখা গেল নেই। তারপরে সে কনফিউজ করলো যে ওটা ছিল তার স্বপ্ন। তারপরে আবার কি হলো, বাঘের জন্য সে গাছে চড়ে বসলো, সে সকালবেলায় ভুলেই গেল যে বাঘ ওখানে বসে আছে, পাশ দিয়ে সুন্দর হেঁটে চলে গেল, মনেই পড়লো না যে বাঘ আছে। একটি লোককে গিয়ে জল চাইলো, তখন সে বলার পর সে রিয়েলাইজ করলো যে হ্যাঁ বাঘটা এখানে ছিল, তার মনে পড়লো। তারপরে সে দৌড়ে পালিয়েছে, অজ্ঞান হয়ে গেছে ভয়। তো এই হলো ভোলা গ্র্যান্ডপার স্টোরি, মানে এত হাসির ব্যাপার স্যাপার। তো তিনি এতটাই ভোলা যে এত কিছু করতে মানে এত কিছু কাণ্ড তিনি ঘটিয়েছেন। শেষে তিনি যখন মারা যান তখন তার স্ত্রী বলছেন যে তিনি নাকি নিঃশ্বাস নিতে ভুলে গেছেন বোধহয়, এরকম একটা। তো এতটাই ভোলা যে তিনি হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন। আচ্ছা এবার আমরা নেক্সট যাবো কোশ্চেন অ্যান্সারে। তো এক্সারসাইজগুলো একটু করে নিই। দেখো দেখো প্রথমেই আছে এমসিকিউ, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তাহলে এমসিকিউ গুলো আগে করব। এমসিকিউ গুলো আগে করবো আমরা। ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড ক্রোজ, মাঙ্কিজ, টাইগার্স না স্প্যারোস? ওই বকুল গাছটাতে কে কে থাকতো, কি থাকতো? ক্রো থাকতো না মাঙ্কি থাকতো না টাইগার থাকতো না স্প্যারো থাকতো, কি থাকতো? চলো দেখি টেক্সটে। মাঙ্কিজ, তাই তো, দে আর ট্রি লিভড ইন আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, তাই তো? তাহলে কি থাকতো? মাঙ্কিজ, তাই তো। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ হিজ সন, কাজিন, গ্র্যান্ডসন না নেপিউ? তাহলে ভোলা গ্র্যান্ডপা ফেরার সময়, ওই ফেস্টিভ্যাল থেকে ফেরার সময় তার কার হাত ধরেছিল শক্ত করে, কার আঙুল ধরেছিল? তার ছেলে না কাজিন না গ্র্যান্ডসন না নেপিউ? কার? গ্র্যান্ডসনের তো, এই যে এই যে এই যে গ্র্যান্ডসন, তাই তো? তাহলে গ্র্যান্ডসন। A gang of pirates were boarding a large box, small box, large bag না small bag? তাহলে যে দস্যুরা ছিল তাদের দল, তারা কি পুচ্ছিল, যেটা যদিও মিথ্যে, কি পুচ্ছিল? লার্জ বক্স না স্মল বক্স না লার্জ ব্যাগ না স্মল ব্যাগ? কি পুচ্ছিল মানে ভোলা গ্র্যান্ডপার কথা অনুযায়ী কি পুচ্ছিল? একটা বড় বক্স, লার্জ বক্স।
তাই তো? তাহলে অ্যান্সারটা হবে লার্জ বক্স এ। তারপরে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেলি মার্কেট না উইকলি মার্কেট? কোথা থেকে ফিরছিলেন? ইয়ারলি মার্কেট না মান্থলি মার্কেট না ডেলি মার্কেট না উইকলি মার্কেট? দেখি। এই যে উইকলি মার্কেট, তাই তো? তাহলে উইকলি মার্কেট ডি। Then Bhola grandpa died at the age of 85, 95, 55 না 75? কত বছর বয়সে তিনি মারা গেলেন? কত বছর বয়সে? এজ অফ 95, তাই তো? এজ অফ 95, বি। আচ্ছা, এমসিকিউ গুলো হয়ে গেল, এই অবধি হলো। এর পরের বাকিটা যেটা আছে, যে চ্যাপ্টারটা যতটুকু বাকি আছে আর কি, সেটা আবার নেক্সট ক্লাসে করানো হবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর অন্য কিছু যদি থাকে, কোনো এক্সট্রা কোয়েশ্চেন জানার থাকে বা কিছু, তাহলেও সেটা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।